নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। এখন তো সংক্রান্তি পিঠাপুলির সংক্রান্তি, এটা পৌষ সংক্রান্তি বলি আমরা। তো দেখো, আমি আজকে রসপুলি তৈরি করেছি। কত সুন্দর হয়েছে দেখো, এই দেখো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কিভাবে তৈরি করেছি আর কি কি লেগেছে সেটাও বলবো, দেখাবো সব কিছু। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে। লাইক আর শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই, কিভাবে তৈরি করেছি দেখাবো। চলো। রসপুলি বানানোর জন্য প্রথমে আমি এই যে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে তারপরে এই যে চালের গুঁড়োগুলো দিয়ে দেব। চাউলের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি চাউলের গুঁড়ো দিয়েই তৈরি করব, চাউলের গুঁড়ো দিয়ে ভালো হয়। ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেব। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ডোগুলো রেডি হয়ে গেছে। তো আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না করলে মাখা যাবে না। একটু একটু হালকা ঠান্ডা না হলে ধরাও যাবে না। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন চেষ্টা করব মাখার জন্য। এখন একটু একটু করে নিয়ে মেখে নিচ্ছি, একটু ভালো করে মেখে নিতে হবে। তো ছোট ছোট এই যে গোল্লা করে নিচ্ছি আমি। তো এগুলোকে প্রথমে বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে, না হলে ভালো হবে না। একটু মোটা মোটা করে বেলে নেব। একদম রুটির মতো পাতলা করবে না, একটু মোটা রাখতে হবে। তো আমি এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসটা দিয়ে এগুলো কেটে নেব। পুলিগুলি তৈরি করার জন্য এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। এই যে, আর আমি আগে থেকে পুর তৈরি করে রেখে দিয়েছিলাম। এই যে পুরটা দিয়ে আমি এখন ভিতরে পুরটা দিয়ে দেব। একটু ডিজাইন করে নেব পুরটা দিয়ে। এই যে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এই যে এইভাবে ডিজাইন করে নেব সবগুলো। আর একটাও তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে একটু এদিক থেকে টেনে একটু চাপা দিয়ে দিলে হয়ে যাবে। একটু মুড়িয়ে চাপা দিতে হবে। এই যে, তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখন সব পুলিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে দেব। ওইদিকে আমি দুধও বসিয়ে দিয়েছি, দুধও গরম হয়ে গেছে, দুধও ফুটছে। তো প্রায় মানে হয়েই যাবে এখন। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে দুধগুলো। এই যে দুধ ফুটছে, আমি এগুলো প্রথমে গরুর দুধ দিয়েছি, তারপরে আমি এখন আরও এই যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ঘন হওয়ার জন্য। খালি গরুর দুধ দিয়ে ভালো হয় না, এই জন্য আমি কনডেন্স মিল্কও দিয়ে দিচ্ছি। গরুর দুধ দিয়ে ভালো হবে। গরুর দুধটা পুরা তুমি একদম ফুটিয়ে তোমার কমিয়ে নিতে হবে, ক্ষীর করে নিতে হবে। তো আমি এখানে কনডেন্স মিল্কও দিয়ে দিলাম 1 কোটো। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ। এই যে এলাচ আমি একটু থেতো করে নিয়েছিলাম, এলাচগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব তেজপাতা।
এই যে 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিয়ে দেব আমি গুড়। তোমরা গুড় দিয়েও করলে করতে পারো, চিনি দিয়ে করলে করতে পারো, আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিলে কালারটা খুব সুন্দর হয়, এই জন্য গুড় দিয়ে দিলাম। তারপরে এখন আমি আস্তে আস্তে পুলিগুলি দিয়ে দেব। একটু একটু করে একটা একটা করে পুলিগুলো দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে রসপুলি, আর জাল করতে হবে না। এখন আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এই যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে তৈরি করবে, খুব টেস্টি হয় খেতে। এটা সবাই তৈরি করবে ঘরে, কারণ পিঠাপুলির এটা সংক্রান্তি। এইখানে যদি পিঠাপুলি না করা হয় তাহলে আর কবে করবে? এটাই পিঠাপুলি করার সময়। আর শীতের দিনে সাধারণত মানুষে পিঠাপুলি খায়। তো আমারগুলো কেমন হয়েছে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।